আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ELT উইথ শৌসা চ্যানেল এবং উপজেলা পাবলিক কলেজ সয়েল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। সবাই জানেন আমি সহজ ভাষায় আপনাদেরকে ইংরেজি শেখাই এবং শিখি। এই ডায়লগটা আমার থাকবেই। আমি মজাদার মজাদার বাক্য আপনাদের সামনে নিয়ে হাজির হই, আশা করি মজা পান। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এত দামি জিনিস ছাড়ছি যে দামি জিনিসটা একটা ছেলেকে স্মার্ট করে দেবে, দামি জিনিসটা বিদেশে চলার জন্য একটা মানুষকে সহযোগিতা করবে, ওইটা না শিখে নোংরা জিনিস শেখার জন্য, নোংরা জিনিস দেখার জন্য আমরা খুব আগ্রহ প্রকাশ করি। সেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। কিন্তু যার যার রুচি, আমার কাছে আমি করে যাব। দেখুক আর না দেখুক, শুনুক আর না শুনুক, তাদের ব্যাপার। আমার কাছে আমি করে যাবো। একটা কথা আছে না, ভালোবাসো কি না বাসো, আমার আমি বেশি যাব, এটা আর কি। ভালো থাকবেন, চলুন সামনে। খুব মজাদার বাক্য নিয়ে হাজির হচ্ছি, খুব মজাদার বাক্য। আশা করি শিখার সাথে সাথে মজা পাবেন, দেখার সাথে সাথে মজা হবে। আমরা অনেকে আছি খুব কাজে খুব অস্থিরতা দেখাই, খুব অস্থির হয়ে যাই। তখন কিন্তু আমরা বলি, আরে বেটা এত অস্থির হইস না, এত অস্থির কি লিগা। যে আজকের প্রথম বাক্যটি হলো, এত অস্থির হইও না। এত অস্থির হইও না, তার ইংলিশটা কি হবে? ডোন্ট বি সো রেস্টলেস। ডোন্ট বি সো রেস্টলেস মানে এত অস্থির হয়েও না। ডোন্ট বি সো রেস্টলেস। ডোন্ট বি সো রেস্টলেস মানে এত অস্থির হয়েও না। শিখে ফেলছি। পরের বাক্য হলো আরেকটা মজাদার বাক্য। যেমন দেখবেন যে ছোট একটা ছেলে আপনার সাথে বড় একটা মুরব্বির সাথে বিয়াদবি করেছে। তো বিয়াদবির পরে যখন এটা মীমাংসা হয় যে মুরব্বির আপনি মাফ করে দিয়ে এই করে সেই করেন, তখন কিন্তু মুরব্বিটা বলে, থাক থাক, মাফ করে দিছি, আমার তার প্রতি আর কোনো অভিযোগ নাই। তাহলে আজকের বাক্য হলো, আমার কোনো অভিযোগ নেই। আমার কোনো অভিযোগ নেই। এটার ইংলিশে কী হবে? আই হ্যাভ নো কমপ্লেইন্স। আই হ্যাভ নো কমপ্লেইন্স বাক্যটা শিখলেন, কিন্তু এখন বিদেশিরা কে বলবে? I have no complaints. I have no complaints. I have no complaints মানে তার প্রতি আমার কোনো কিনা অভিযোগ নাই। চলেন আরেকটি বাক্যে। এখন যে বাক্যটা আমরা ছাড়ব, এই বাক্যটা সবাই সচরাচর সবাই ভুল করে থাকেন। অর্থাৎ বাক্যটা আগে বলে ফেলি। বাক্যটা হলো, সে আমার উপর রেগে আছে বা সে আমার সাথে রাগ করেছে। এটার বিভিন্ন কায়দায় বিভিন্ন মতাদর্শী লোক বিভিন্নভাবে ইংরেজিটা বলে। আসলে কিন্তু এত কঠিন না, একবারে সহজ। আমি বলে দিচ্ছি, সে আমার উপর রেগে আছে বা সে আমার সাথে রাগ করেছে। ইংলিশটাই কি? হি ইজ অ্যাংরি উইথ মি। হি ইজ অ্যাংরি উইথ মি। সে আমার উপর রেগে আছে অথবা আমার সাথে রাগ করেছে। সেই ক্ষেত্রে একটা বাক্যকে অনেকগুলো বাক্য করতে পারবেন। শুধু হি জায়গাটা চেঞ্জ করে দিয়ে বাক্যটা তৈরি করবেন, যে হি ইজ অ্যাংরি উইথ মি, শি ইজ অ্যাংরি উইথ মি, ইউ আর অ্যাংরি উইথ মি। এরকম একটি বাক্য দিয়ে অনেকগুলো বাক্য আপনি তৈরি করতে পারবেন। কথাটা ঠিক আছে? এখানে যদি বলেন, আমি তার উপর রেগে আছি, এটা আবার আরেকটা কায়দাই হবে, সেটাও বলছি। চলুন সামনে যাই। এখন যে বাক্যটা আপনাদের সামনে নিয়ে আসতেছি, বাক্যটা খুবই মজাদার। আমরা সচরাচর বলে থাকি, কিন্তু কোন জায়গায় সমস্যাটা সেই জায়গাটা আমি এখন ধরে দিচ্ছি। আমি সত্যি এটা অনুভব করি। আমি কথাটা বলি না যে হ্যাঁ হ্যাঁ আপনি যে উপকারটা করলেন এটা আমি আসলে সত্যিই অনুভব করি। আমি সত্যিই অনুভব করি। এই ইংরেজিটা হলো রিয়েলি ফিল, রিয়েলি মানে রিয়েলি ফিল দ্যাট, এতটুকু বললেই চলবে। রিয়েলি ফিল দ্যাট এতটুকু বললেই চলবে। যদি আপনি বলেন আই রিয়েলি ফিল দ্যাট, তাও চলে। আর যদি বলেন রিয়েলি ফিল দ্যাট,
আমি সত্যিই অনুভব করি, তাও হয়ে যাবে। চলুন সামনে যাই। এখন মজাদার মজাদার বাক্য দিয়েছি, এখন একটু কড়াকড়ি বাক্য দেব। দেখবেন যখন আমরা কথা বলি, ছোট বড় যেই হই, ঝগড়া করি, আমরা বলি সীমা সাইরা যাইও না, সীমা সাইরা যাইও না, সীমার লঙ্ঘন করিও না, সীমার ভিতরে থেকো। অর্থাৎ এত বেশি বাড়াবাড়ি করিও না। সবটির ইংলিশ একটাই। তাহলে ইংলিশটা কি? ইউ আর ক্রসিং ইউর লিমিটস। ইউ আর ক্রসিং ইউর লিমিটস। তুমি তোমার সীমা অতিক্রম করছো, অর্থাৎ সীমা অতিক্রম করো না। এখানে কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু বাক্যটা না বোধক বাক্য বোঝাচ্ছি, কিন্তু আসলে বাক্যটার সম্বন্ধে বোঝাচ্ছে হাবোধক, কিন্তু আসলে কিন্তু এটা না বোধক। তুমি তোমার সীমা অতিক্রম করছো, তুমি সীমা অতিক্রম করো না। এক ইংরেজিতে ইউ আর ক্রসিং ইউর লিমিটস, তুমি সীমা অতিক্রম করে যাচ্ছ। এখানে যদি তুমি একটু মিলে দাও যে ডোন্ট ক্রস ইউর লিমিট, তুমি তোমার সীমা অতিক্রম করো না, তাও চলবে। ইউ আর ক্রসিং ইউর লিমিট, তুমি তোমার সীমা অতিক্রম করে যাচ্ছ। ইউ ডোন্ট ক্রস ইউর লিমিট, তুমি তোমার সীমা অতিক্রম করো না, বা ডোন্ট ক্রস ইউর লিমিট, তোমার সীমা অতিক্রম করো না, তাও চলবে। তাহলে চলুন আরেকটি বাক্যে। প্রিয় দর্শক, বাক্য তো দিতেছি, উত্তরও সুন্দর পাচ্ছি, কিন্তু আমি একটু কথা বলি। সাথে থাকবেন, সাথে থাকার জন্য যা যা দরকার তা একটু করবেন, টাকা ইনকামের জন্য নয়। আমি আমার ওই যে পার্সোনাল যে ড্যাশবোর্ড সেটা দেখাবো। আমি নিয়মিত ভিডিও ছাড়ি না, আমি আমার শিক্ষামূলক ভিডিও ছাড়ি, বাক্য ছাড়ি। এগুলো কে দেখলো কে দেখলো না চিন্তা করি না, জাতির কাছে পৌঁছে দেওয়া হলো আমার দায়িত্ব। কে শিখবে না ওদের ব্যাপার। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সাথে হবো আরেকদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।